বিএনপির কফিনে শেষ পেরেক ঠুকল তারেক জিয়া। লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া গতকাল সকালে এক ভিডিও বার্তায় অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। বিএনপি যখন আন্দোলন করতে হিমশিম খাচ্ছে, অবরোধ হরতালগুলো ভেঙে পড়ছে, ঠিক সেই সময় এই ধরনের অসহযোগ আন্দোলন কতটা বাস্তবসম্মত সেই প্রশ্ন উঠেছে খোদ বিএনপির অনেকের মধ্যে। অনেকের মতে এটি একটি অপরিণামদর্শী কর্মসূচি। এই কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির বিলুপ্তির প্রক্রিয়া চূড়ান্তভাবে সম্পূর্ণ হতে চলল। বিএনপি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছে, কিন্তু এই আন্দোলন এখন গতিহারা। বিএনপির অধিকাংশ শীর্ষ নেতা গ্রেপ্তার হয়ে কারান্তরীণ অবস্থায় আছেন। যারা বাইরে আছেন তারাও আত্মগোপনে অথবা নিষ্ক্রিয় হয়ে বসে আছেন। এইরকম পরিস্থিতিতে স্বাভাবিক আন্দোলন করার সক্ষমতা যে দলটি নেই, সেই দলটি অসহযোগ আন্দোলন কিভাবে পালন করবে সেই প্রশ্ন উঠেছে। 2015 সালে বিএনপি একইভাবে অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দিয়েছিল, কিন্তু সেই অবরোধ শেষে মুখ থুবড়ে পড়ে এবং এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিএনপি সেই অবরোধ প্রত্যাহার করেনি। একই অবস্থা অসহযোগ আন্দোলনের ক্ষেত্রেও যে হতে যাচ্ছে তা বলাই বাহুল্য। বিএনপির রাজনৈতিক কৌশলে এক বড় ধরনের বিভ্রান্তি বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। একটি অসহযোগ আন্দোলন করার ক্ষেত্রে অনেকগুলো ধাপ অতিক্রান্ত করতে হয়, কিন্তু সেই সমস্ত ধাপ অতিক্রম না করেই মুখের কথায় অসহযোগ আন্দোলন পালন করা কতটা বাস্তবসম্মত সেই প্রশ্ন এখন বড় আকারে উঠেছে। বিএনপি 2 বছরের বেশি সময় ধরে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে আসছে, কিন্তু এই আন্দোলনের গতিপথ পরিবর্তন হয় 28 অক্টোবর। ধাপে ধাপে গণসমাবেশ করে বিএনপিকে অনেকটাই উজ্জীবিত মনে হয়েছিল, কিন্তু যে মুহূর্তে 28 অক্টোবরের মহাসমাবেশে বিএনপি জ্বালাও পোড়াও এবং সহিংস রাজনীতির পথে ফিরে গেল, তখন থেকেই বিএনপির আন্দোলন পথহারা হয়েছে। 28 অক্টোবর বিএনপি নেতাদের নির্দেশে কর্মীরা প্রধান বিচারপতির কার্যালয়ে হামলা করে, একটি হাসপাতালে হামলা করে, একজন পুলিশ কর্মকর্তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। অর্থাৎ 28 অক্টোবরের পর থেকে বিএনপি সারা দেশে অবরোধ হরতাল পালন করছে। এই সমস্ত অবরোধ হরতালগুলো এখন অকার্যকর এবং প্রায় ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। শুধুমাত্র কিছু নাশকতার তৎপরতা ছাড়া অবরোধ বা হরতালের কোনো চিহ্ন সারা দেশে নেই। সারা দেশে একটি নির্বাচনী আবহ তৈরি হচ্ছে। মানুষ স্বাভাবিক কার্যক্রম করতে চায়। এই পরিস্থিতিতে অসহযোগ আন্দোলনে যে বার্তা দেওয়া হয়েছে তা রীতিমতো কৌতুক হিসেবে পরিগণিত হতে যাচ্ছে, কারণ এই ধরনের অসহযোগ আন্দোলনের প্রস্তুতি নেই জনগণের মধ্যে, নেই বিএনপি নেতা কর্মীদের মধ্যে। এই অসহযোগকে কিভাবে পালন করবে তা নিয়েও প্রশ্ন উঠেছে। তাছাড়া গতকাল লন্ডনে অবস্থানরত তারেক জিয়া যে ভাষণ দিয়েছেন তা রীতিমতো জনগণকে হুমকি দেওয়ার শামিল। তার কথাবার্তায় ছিল বেপরোয়া, উদ্ধত্যপূর্ণ, ন্যূনতম শালীনতা শিষ্টাচার তার বক্তব্যের মধ্যে ছিল না। তার বক্তব্য শুনে অনেকে বিস্মিত, হতবাক। অনেকে মনে করেন যে গত 17 বছর নানা পর্যায়ে ভুল রাজনীতির ফলে বিএনপি আস্তে আস্তে নিমজ্জিত হয়েছে। বিএনপির অবস্থা এখন একটি ডুবন্ত জাহাজের মতো। এর মধ্যে অসহযোগ আন্দোলন বিএনপির কফিনে শেষ পেরেক হিসেবে মনে করছেন অনেকে। এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে। আর আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। এভাবেই সঙ্গে থাকুন। আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে। একই সাথে আপনি যদি বিশ্ব বাংলার পেজটিকে ফলো দিয়ে না থেকে থাকেন, এখনই ফলো করুন। ধন্যবাদ।